বৃত্তের খুবই গুরুত্বপূর্ণ দুটি এমসিকিউ বোর্ডে লিখেছি। একটি হচ্ছে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত। আবার সেম একই রকম ভাবে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ ও 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার। তো দেখো এই দুইটা এমসিকিউ প্রায় অনেকটা একই রকম, শুধু পার্থক্য কোথায় দেখো। এখানে বলা হয়েছে বহিঃস্পর্শ করা হয়েছে আর এখানে বলা হয়েছে অন্তঃস্পর্শ করা হয়েছে। তো এখানে দুইটা জিনিস আমাদের পার্থক্য হিসেবে ধরে নিতে হবে। তো যখন আমাদের বহিঃস্পর্শের কথা বলা হবে তখন একভাবে করতে হবে, আবার যখন অন্তঃস্পর্শ করতে বলা হবে তখন আমাদের আরেকটা কাজ করতে হবে। তো এখন দেখো, এখানে আমি লিখছি এখানে বড় হাতের আর প্লাস এখানে আরেকটা হচ্ছে ছোট হাতের আর। তো এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে বড় হাতের আর বলতে বোঝানো হইতেছে এখানে যে ব্যাসার্ধ গুলো দেওয়া থাকবে। আর বলতে নর্মালি আমরা বুঝি ব্যাসার্ধ। বড় হাতের আর বলতে এখানে বোঝানো হইতেছে যে যেই ব্যাসার্ধটা বড় থাকবে, যে বৃত্তের ব্যাসার্ধ বড় থাকবে সেটা আমরা এই আর এর মান ধরবো, আর যেই ব্যাসার্ধের মানটা ছোট থাকবে বা যেই ব্যাসার্ধটা ছোট থাকবে সেটা এই আর এর মান ধরবো। তো এভাবে ধরে আমরা কি করব, প্লাস করে দিব। এখন কখন প্লাস করবো আর কখন মাইনাস করব, এখানে আমি মাইনাস লিখে রাখছি, আবার এখানে প্লাস লিখছি। এখন কথা যে আমরা কখন প্লাস করবো এবং কখন মাইনাস করবো। তো দেখো, যখন এখানে বহিঃস্পর্শের কথা বলা হবে তখন আমাদের কি করতে হবে, দুইটা ব্যাসার্ধ যোগ করতে হবে, দুইটা ব্যাসার্ধ যোগ করতে হবে, মনে রাখতে হবে কয়টা ব্যাসার্ধ যোগ করতে হবে, দুইটা। এখানে দেখো, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার, দুইটাই ব্যাসার্ধ। এই দুইটা কি ব্যাসার্ধ, কিন্তু এখানে কি বলা হয়েছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাস। মনে রাখতে হবে যে এখানে আমাদের কাজ করতে হবে শুধু ব্যাসার্ধ নিয়ে। যদি আমাদের কাছে ব্যাস থাকে তাহলে সেটাকে ব্যাসার্ধ বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা এটা কমপ্লিট করি। দেখো, এখানে আমরা এ আর এর মান বসাবো এখানে 6 প্লাস, আর এ আর এর মান বসাবো 4। তাহলে প্লাস করলে কত হয় দেখো, 6 আর 4 প্লাস করলে হয় 10। তাহলে এখানে অ্যান্সার 10, আমরা প্লাস করে পাইছি 10। আবার সেম এটার ক্ষেত্রে দেখো, এখানে একটা ব্যাসার্ধ আর একটা ব্যাস। আবার এখানে বলছে অন্তঃস্পর্শ। মনে রাখতে হবে অন্তঃস্পর্শ বললে আমাদের ব্যাসার্ধ কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমরা যদি আর থেকে আর মাইনাস করি, তো আমাদের এখানে যেটা করতে হবে, যে ব্যাসার্ধ দেওয়া আছে, একটা ব্যাসার্ধ 5 আর একটা ব্যাস 6। তাহলে এই ব্যাস থেকে আগে ব্যাসার্ধ বানিয়ে নাও। তাহলে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, মনে রাখতে হবে যে আমরা যদি ব্যাস থেকে ব্যাসার্ধতে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি, 3 পাচ্ছি। তাহলে এখানে ব্যাসার্ধ 3 আর এখানে ব্যাসার্ধ 5। তাহলে বড় কোনটা, বড় অবভিয়াসলি বড় কোনটা, এই 5 বড়। তাহলে আমাদের এ আর এর মান ধরতে হবে 5 মাইনাস, এখানে আবার ছোট হাতের আর, তাহলে এখানে আমরা 3 পাইছি, এটা ধরবো 3। তো এখন এই 5 থেকে যদি আমরা 3 মাইনাস করি, 5 থেকে 3 মাইনাস করে থাকে 2। দেখো, তাহলে এখানে মধ্যবর্তী দূরত্ব হবে কি হবে, 2 হবে। এখানে অ্যান্সার হবে